এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তা নয়, তা একেবারেই নয়। আমার মনে হয় না ও এতটা নীচ কাজ করতে পারে। ও ওরকম মেয়ে নয়। কি জানিস তো, আমি ওকে বুঝতে চাইছি। ও ভালো না মন্দ, ওর আসল উদ্দেশ্যটা কি, এগুলো আমি জানতে চাইছি। এগুলো না জানা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। এর উত্তর আমাকে পেতেই হবে। রথযাত্রা হবার আগে এত কিছু জোগাড় হয়ে গেল। এবারে রথযাত্রায় সবাই আসবে, এবারে খুব মজা হবে, বলো মঙ্গলা দিদি? হ্যাঁ, সবাই একসাথে মিলিত হলে তবেই তো উৎসবের আসল আনন্দ পাওয়া যায়। আমার কি মনে হয় জানিস? কি হলো, উনি ওখানে বসে কাঁদছেন কেন? দিদিমা, ও দিদিমা, তুমি কাঁদছো কেন? আমার সব পুনাশ হয়ে গেছে রে মেয়ে, আমার সব পুনাশ হয়ে গেছে। আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির গিন্নিমা আমাকে একটা সোনার ঘর দিয়ে বলেছিল শ্যাগরার দোকানে বাধা দিয়ে টাকা নিয়ে আসতে। তারপর আমি তো যাচ্ছিলাম ঘরটা নিয়ে, যেতে যেতে আমার বড্ড তেষ্টা পেল। ওই জঙ্গলের ভেতরে একটা কুয়ো আছে, একটা দড়ি বেঁধে ঘরটা যে কুয়োতে নামিয়েছি, অমনি কষ করে দড়ি ছিঁড়ে ঘরটা জলে পুড়ে গেল। যদি টাকা না নিয়ে ফিরে যাই মা, গিন্নিমা আমাকে আস্ত রাখবে না। একটু বয়সে আমাকে এই চোর অপবাদ সহ্য করতে হবে। আমি কি পাপ করেছিলাম ঠাকুর, আমি কি এমন পাপ করেছি? দিদিমা, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না। আচ্ছা ঠিক আছে, চলো সেই কূপ কোথায় আমি দেখছি, সেখান থেকে তোমার ঘটি উদ্ধার করা যায় কিনা চেষ্টা করে দেখছি। ঠিক আছে, চলো। না মঙ্গলা দিদি, খবরদার, তুমি কুয়োর কাছে যাবে না। আমরা জানি ওই জঙ্গলে কুয়োর কথা, ওখানে অনেক কাল কেউ যায় না। আমাদেরও যেতে বারণ করেছে বড়রা, আর এখন তারা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে।